রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর এরা পরিশ্রম করেছে। তবে কখনো এরা 5ই আগস্টের আগে একটা চেয়ারের জন্য লড়াই করেনি, সংগ্রাম করেনি। আমরা 5ই আগস্টের আগে সংগ্রাম করেছি। মাথায় 3টা হকি স্টিকের বাড়ি, নাকের হাতটা হকি স্টিকের পিটারে ভাঙা, এই যে ফাটা, এই যে চাইনিজ চাপাটির কোপ নিজের হাতে নিজে সেলাই করেছি। এই কষ্টের কথাগুলো আপনাদের আকাশ বাতাসের কাছে বলা যায়, মানুষের কাছে বলে কোনো মূল্যায়ন পাওয়া যায় না। এই মূল্যায়ন পেলে জনাব তারেক রহমান, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, আপনি অবশ্যই এর মূল্যায়ন করেন। বয়স মাত্র 13 বছর, বলতেছে 17 বছর নির্যাতিত। এই পর্যন্ত আমরা আসছি। 5ই আগস্টের আগে আমরা নেতৃত্ব দিয়েছি। 5ই আগস্টের পর আমাদের বাজারঘাট কোনো জায়গায় আমাদের কোনো নাম গন্ধ ইতিহাসে নাই। এরকম বর্তমান দালাল চক্রের কারণে, বেশ কিছু মানুষের কারণে এরকম হইতেছে যে আমাদের মূল্যায়ন কমে যাচ্ছে। যে 5ই আগস্টের আগে যেসব লোকেদের কোনো খবর ছিল না, বয়স মাত্র 13 বছর, বলতেছে 17 বছর নির্যাতিত। কাকা পাশে যান তো, আপনারা কোনো সময় তো দেখি নাই। এরকমের পরিস্থিতি আমরা শিকার হচ্ছি। আমরা যারা ত্যাগী, যারা মূল্যায়ন পাচ্ছি না দলের মূল্যায়ন করলে আমরা অবশ্যই এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, এই দলকে আমরা যেভাবে সঠিক নেতৃত্ব দিয়ে এই পর্যন্ত আমরা আসছি। 5ই আগস্টের আগে আমরা নেতৃত্ব দিয়েছি। 5ই আগস্টের পর আমাদের বাজারঘাট কোনো জায়গায় আমাদের কোনো নাম গন্ধ ইতিহাসে নাই। এরকম বর্তমান দালাল চক্রের কারণে, বেশ কিছু মানুষের কারণে এরকম হইতেছে যে আমাদের মূল্যায়ন কমে যাচ্ছে। আমি জনাব তারেক রহমান, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে একটাই আবেদন করছি যে আমাদের যারা দলের জন্য সংগ্রাম করেছে, দলের জন্য রাজপথে রক্ত দিয়েছে, যারা জেল খেটেছে, ঘরে ঘুমাইতে পারে নাই, যারা অশান্তিতে ভোগ করেছেন, ফ্যামিলি নিয়ে দুর্গতিতে রয়েছে, এদের জন্য দল থেকে যেন অবশ্যই মূল্যায়ন করা হয়। দলের মূল্যায়ন করলে, দলের মূল্যায়ন পেলে এরা অবশ্যই ইনশাল্লাহ আগামীতে এর খুব ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর এরা পরিশ্রম করেছে। তবে কখনো এরা 5ই আগস্টের আগে একটা চেয়ারের জন্য লড়াই করেনি, সংগ্রাম করেনি। আমরা 5ই আগস্টের আগে সংগ্রাম করেছি। মাথায় 3টা হকি স্টিকের বাড়ি, নাকের হাতটা হকি স্টিকের পিটারে ভাঙা, এই যে ফাটা, এই যে চাইনিজ চাপাটির কোপ নিজের হাতে নিজে সেলাই করেছি। এই কষ্টের কথাগুলো আপনাদের আকাশ বাতাসের কাছে বলা যায়, মানুষের কাছে বলে কোনো মূল্যায়ন পাওয়া যায় না। এই মূল্যায়ন পেলে জনাব তারেক রহমান, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, আপনি অবশ্যই এর মূল্যায়ন করেন। যারা দেশের জন্য, যারা বিগত দিনে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, এই একটা ভাই আমার এই যে রক কেটে দিছে, এরকম বহুত মানুষ আছে। মা বোন ইজ্জত হানি হয়েছে, রাস্তায় বাইরেতে পারে নাই, মাছ বাজারে গেলে পকেট থেকে টাকা নিয়ে যেত, এই তোরে আমরা বাইরেতে দেই, এরকম বলতো। সেই বাংলাদেশকে আজকে নবনির্বাচিত হয়ে জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, সে আজকে গদিতে বসছে, সে একজন প্রধানমন্ত্রী হয়েছে, প্রাইম মিনিস্টার হয়েছে। এর জন্য আমরা গভীর শ্রদ্ধার সাথে জানাতে চাই, নেতা আমাদের মূল্যায়ন করুন। দেশ ইনশাল্লাহ আরো ভালো পথে যাবে, যাতে প্রত্যেকটা মানুষ, দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তার মতো যেন একটি বাংলাদেশ হয়, গণতান্ত্রিক নতুন বাংলাদেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি নিজে আজ থেকে 2.5 বছর 3 বছর আগে যখন লাইভ করছি, আমারে বলে এই তোরে কিন্তু থানায় নিয়ে গুলি করে মারবে, আমার এইরকম 2টা গুলি করছে। আমি তখন বলছি আমারে গুলি করেন, তবে আপনি প্রশাসন হইতে পারেন, আপনাদের বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী হয়, এর জন্য আপনারা অনার্থক মানুষগুলোকে গুম করেন। গুম, হত্যা ও বহির্ভূত হত্যার মধ্যে আপনারা যুক্ত হন। এই যে আমরা দেখছি যে বিগত দিনে আয়নাঘর ছিল না, আমরা 5ই আগস্টের পর আয়নাঘর বের হইল। এটা আমাদের দল নেতৃত্ব দিয়ে সঠিকভাবে আয়নাঘর বের করতে পারছে। বহুত মানুষ গুম, খুন, হত্যার মধ্যে আছে। এই যে 5ই আগস্টের পর ওই সময় আমরা বেশ কিছু ছাত্রদের দেখছি, আমাদের মা বোনরা আন্দোলন সংগ্রামে নামছে, তাদের দর্শন করা হয়েছে। এই দর্শনের বিচার চাই আমরা, যেন সঠিক একটা নেতৃত্বের পথে সুন্দর করে একটা বাংলাদেশ গড়তে পারি, এর তৌফিক দিন, আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি রাজনীতি করি নেসারাবাদ স্বরূপকাঠিতে, জেলা পিরোজপুর, বিভাগ বরিশাল।
দল করেন আপনি? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। আমি না আমি শ্রমিক দলে ছিলাম, শ্রমিক দলে এখনো আছি। তাই আমি আজকে থেকে না অনেক বেশ কিছু, আমি আজকে 13 বছর পর্যন্ত এই রাজনৈতিক পথে আপনার নাম পা বাড়াইছি। আমার নাম মোহাম্মদ মেশকাত হোসেন মিরাজ খান, আমার ডাকনাম মেশকাত, আমার আইডি কার্ডের নাম মোহাম্মদ মিরাজ খান। আপনি থাকেন কোথায়? আমি থাকি বর্তমানে মালিবাগে ব্যবসা করি। পেশায় কি করেন? পেশা এখন বর্তমানে ফলের ব্যবসা করি। আজকে আসছি এই নয়াপল্টন আসার মন যাক যে এর জন্য বড় ভাইয়ের বসাইয়া দোকানে আমি এর জন্য চলে আসছি। আমি মাঝে মধ্যেই আসি নয়াপল্টনে।